নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, হাতে দেখুন একটা কৌটো নিয়ে। এবার আমি সকালের খাবার রেডি করব। আজ একটু অন্যরকম খাবার বানাবো, দেখি পারি কিনা। আমি বানাইনি কোনোদিনও, এই প্রথম বানাবো। তাহলে প্রথমে আমি নিয়ে নিচ্ছি আটা। এবার নেব একটু চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার জল দিয়ে দিচ্ছি, আর জলটা একবারে দিলে হবে না, একটু একটু করে দেব। একটু মিশিয়ে নেব। এবার দেখি কতটা জল লাগে, সেই আন্দাজ বুঝে আবার জল দেব। জল লাগবে। একটা ট্রাই করা হয়ে গেছে, এবার আমি আরেকটা বানাবো, দেখতে থাকুন তাহলে। আর শুকনো কড়াই কিন্তু একদম তেল টেল কিছুই দিতে হবে না। এই নিয়ে নিলাম, একদম পাতলা করে দেব। লাগছে না, লাগছে, অতটা লাগছে না। এবার হতে দেবো 5 মিনিট। এই দেখুন সাইড দিয়ে নিজে নিজেই উঠে যাচ্ছে। বন্ধুরা, এই একটা বানিয়ে দেখলাম। এই দেখুন একদম পাতলা করে করেছি, এই দেখো একদম পাপড় হয়ে গেছে। এগুলো কি? এটা গেস করো এটা কি হতে পারে। চালের গুঁড়ো। বন্ধুরা, সকালের খাবার রেডি, একদম বানিয়ে নিয়েছি। আর দেখুন কতটা পাতলা হয়েছে, খুবই পাতলা হয়েছে। এবার একটু আর এদিকে করেছি সাথে বেগুন ভাজা। বেগুন ভাজা দিয়ে একটু খেয়ে দেখি। আমি কোনোদিনও করিনি, এই প্রথম করলাম। হয়েছে, অতটা ভালো হয়নি। একটু কুরকুরে হয়েছে জিনিসটা, খেতে দারুণ লাগছে খেতে। বন্ধুরা, মেয়ের বাবার খাওয়া হয়ে গেছে, এবার মেয়ে আর আমি খাবো। বন্ধুরা, অবশ্যই ট্রাই করতে পারেন এইভাবে। এটা তো অবশ্য আমি নিজে বানাইনি, এটা দেখে শিখেছি। আপনারাও খেয়ে দেখতে পারেন, ভালো লাগে খেতে সত্যি। তাহলে খেয়ে নিয়ে আবার দেখা হচ্ছে দুপুরে। তাহলে বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। আজ রান্না করব ট্যাংরা মাছ। আর এই ট্যাংরাটা কিন্তু খেতে দারুণ লাগে। আজ এই ট্যাংরা মাছের ঝাল করব। তাহলে চলুন সব রেডি করে আবার আপনাদের সামনে আসছি। এবার মাছ কেটে নেব। তাহলে বন্ধুরা, মাছ কাটা হয়ে গেছে। এবার মাছের ওপরে একটু নুন দিয়ে মাছগুলো ভালো করে ঘষে পরিষ্কার করে ধুয়ে নেব। এদিকে মাছ ধুয়ে নিয়েছি পুরো ভালো করে। এবার নুন হলুদ মাখিয়ে নেব একটু। আর এদিকে বেগুন কেটে নিয়েছি, আর বেগুনগুলো একটু সরু সরু করে কেটেছি। এবার আমি বেগুনগুলো ভেজে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। ছোট ট্যাংরার সাথে বেগুন দিলে খেতে বেশি ভালো লাগে। তাহলে এদিকে তেল গরম হয়ে গেছে, চলুন আমি আগে বেগুনগুলো ভেজে নেই। এবার আমি বেগুনগুলো ভেজে নেব। নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার বেগুনগুলো লাল করে ভেজে নামিয়ে তারপর আমি মাছটা রান্না করব। তাহলে বন্ধুরা, ওদিকে বেগুন ভাজা হতে হতে ততক্ষণে আমি এদিকে মাছটা রেডি করি। মাছে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো। আর এবার দেব শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। যে যতটা ঝাল খাবে ঠিক ওই মাপে দেবেন আপনারা। এবার দিয়ে দেব পেস্ট করে রাখা পেঁয়াজ। আর বন্ধুরা, আপনারা দেখেছেন আমি চেষ্টা করি
ছোট মাছ যখনই আনা হয় এইভাবে না ভেজে রান্না করতে, কারণ ভেজে রান্না করলে মাছগুলো কি হয়, টেস্টটা নষ্ট হয়ে যায়, বিশেষ করে ছোট মাছগুলো। কাঁচা মাছগুলো একসাথে সব মশলা দিয়ে মেখে রান্না করলে মাছের টেস্টটা দারুণ হয় খেতে। তাহলে মাছ মেখে রেডি করে নিয়েছি, আর ওদিকে বেগুন ভাজা হচ্ছে, এদিকে বেগুন ভাজা হচ্ছে। বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো নামিয়ে নেব। এবার কড়াইয়ে আমি আরেকটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ফ্রাই করে নেব। পেঁয়াজ আমি একটু হালকা ফ্রাই করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। এবার আমি দিয়ে দেব মেখে রাখা মাছগুলো। আর দেখেছেন আপনারা, পেঁয়াজটা কিন্তু আমি বেশি ফ্রাই করিনি, হালকা ফ্রাই করেছি, পেঁয়াজের একটু সেন্টটা যাতে ওঠে, তার জন্য আমি পেঁয়াজটা হালকা ফ্রাই করে নিয়েছি। এবার আমি মাছ মেখেছিলাম থালাটা ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। মাছগুলো এবার একটু ওপিকটা উল্টে দিই। মাছগুলো ফ্রাই হয়ে গেছে, এপিট ওপিট উল্টে পাল্টে আমি ফ্রাই করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুন। এবার আমি সামান্য জল দিয়ে দেব। এবার মাছটা 5 মিনিট আবার হতে দেব। এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। এবার দিয়ে দেব চিড়ে রাখা এই লাল লঙ্কাগুলো, 4টে দিচ্ছি আমি। আর এই মাছের ঝাল দিয়ে মুসুর ডাল দিয়ে মেখে খেতে একরকম টেস্ট, আর শুকনো ভাতে এই ঝাল দিয়ে খেতে আরেক রকম টেস্ট। শুকনো ভাতে এই ট্যাংরা মাছের ঝাল দিয়ে আর এই লাল লঙ্কা দিয়ে মেখে, ও মনে হবে শুধু এই ঝাল দিয়েই ভাত খাই। তাহলে বন্ধুরা, মাছের ঝাল হয়ে গেছে, ট্যাংরা মাছের ঝাল। এবার আমি নামিয়ে দেব। ট্যাংরা মাছের ঝাল রেডি। বন্ধুরা, কালারটা কেমন হয়েছে আর আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি রান্না করব ডাল, মুসুর ডাল। শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়নে দিয়েছি। আর করব টক ডাল, আম দিয়ে টক ডাল করব। আর এই ঝাল দিয়ে আর টক ডাল দিয়ে খেতে দারুণ লাগে বন্ধুরা। আপনারা খেয়েছেন কিনা জানি না, আর খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আম দিয়ে টক ডাল আর তার সাথে ট্যাংরা মাছের ঝাল। ডালটা করে তারপর সবাইকে খেতে দেব। এবার ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। তাহলে ডাল সোমবার দেওয়া হয়ে গেছে। আর টক ডালে কিন্তু নুন মিষ্টিটা একদম ঠিকঠাক হলে খেতে ভালো লাগবে। আমি একটু চিনি দিয়েছি, দেখেছেন আপনারা। নুন, মিষ্টি আর কাঁচা লঙ্কা, একটু ঝাল, তাহলে টক ডালটা একদম জমে যাবে। তাহলে বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট। আর দেখেছেন আজ ট্যাংরা মাছের ঝাল করেছি। মেয়ের বাবা তো এই ট্যাংরা মাছের ঝাল দিয়ে আর টক ডাল দিয়ে খেতে খুব ভালোবাসে। আর দেখেছেন আজ টক ডালও করেছি, সাথে আম ডাল করেছি। এবার দেখুন, শুধু ট্যাংরা মাছের ঝাল দিয়ে খেতে একরকম, আবার বলেছি মুসুর ডাল দিয়ে মেখে তারপর ট্যাংরা মাছের ঝাল দিয়ে খেতে আরেক রকম, আবার টক ডাল দিয়ে ট্যাংরা মাছের ঝাল দিয়ে আরেক রকম খেতে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, টক ডাল দিয়ে আর ট্যাংরা মাছের ঝাল দিয়ে দারুণ লাগে খেতে বন্ধুরা।
খুবই ভালো লাগে। তাহলে এবার মেয়ের বাবাকে আর মেয়েকে খেতে দেবো। আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। কেমন হয়েছে ডাল? টক ডাল দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে সুপার কম্বিনেশন। ভালো লাগছে না?